একটা মোবাইল হারিয়ে গেছে, যার মোবাইল সে ভাষা ব্যবহার করেনি যে চুরি করেছে, বরং বলেছে হারিয়ে গেছে। যদি হারিয়ে গেছে তাহলে আপনি সেই মোবাইলটা তাকে ফেরত দেন, নেকি করতে এসে গুনাহ করে বাড়ি যেন না। আর একটা সেকেন্ড হ্যান্ড মোবাইলের দামই বা কত হবে, যার মোবাইল তার কাছে মূল্য আছে, বিধায় মোবাইলটা আপনি ফেরত দেন। আর না হয় ওই বায়ানি চলছে, একদিন আপনাকে এটা দিতে হবে, একদিন আপনাকে দিতে হবে, সেদিন আপনাকে দিতে হবে। আর মোবাইল দেওয়াটা খুব সহজ, অন্য মাল দেওয়া কঠিন। আমার একটা মোবাইল আমার একটা বন্ধুর মোবাইল হারিয়েছে। কোথায় জানেন? সৌদিতে। হজে গেছি 2007-এ। তো চট করে আমার মোবাইল একটা ফোন আসলো, মানে মোবাইলটা করিয়ে তারপরে ও লিস্টে দেখেছে আর কি, ডায়াল লিস্টে। তা আমাকে প্রথম পেয়েছে, ফোন করেছে। আমি তখন মিনার ময়দানে, দিয়ে বলছে আপনি কে, কোথায় আছেন? আরবিতে বলছে। বলে আমি ইন্ডিয়ান, আমি আছি মিনার ময়দানে। তো বলছে মোবাইলটা কার? মোবাইলটা হলো মুফাজ্জালের। ওর বাড়ি কোথায়? বললাম আমেরিকা। বলে আপনার সঙ্গে পরিচয় কি করে হলো? বলে বাংলাদেশে হয়েছে। ওর বাড়ি বাংলাদেশ, আসলে থাকে আমেরিকায়। তো বলছে আপনার বন্ধুকে বলেন তাড়াতাড়ি মোবাইল নিয়ে যাবে। বলে আমি কি করে বলবো, ওর কাছে তো মোবাইলই নেই। আর 30-40 লাখ লোক, 50-60 লাখ লোক, ও কোথায় আছে আমি কি করে বলবো? বলছে তাহলে মোবাইলটা আপনি নিয়ে যান, ও যখন চাইবে দিয়ে দেবেন। বলে কোথায় আছেন? বলে কাবা শরীফের 5 নম্বর দরজায় দাঁড়িয়ে আছি। তাহলে ভাই আমাকে তো যেতে টাইম লাগবে। তার ভেতরেই 4বার ফোন করছে, তাড়াতাড়ি আসেন, আমার কাজ নাই। দেওয়ার লেগে ছটফট করছে। তার মানে কি, ইমানদার মানুষ, সে চাইছে এটা আমি দিয়ে জানে বাঁচবো। আর এখন যে মোবাইলটা পেয়েছে, ও যদি সুইচ অফ করে দেয়, তাহলে যার মোবাইল তাকে ইন্নালিল্লাহ পড়তে লেট করাটা ভুল হবে। তাকে পড়ে নিতেই হবে যে আর দিবে না। কারণ ওর মোবাইল ও ডায়াল করলেই পেয়ে যাবে যে ভাই আমি অমুক জায়গায় আছি, তুমি এসে আমাকে মোবাইলটা দিয়ে যাও। বিধায় মোবাইলের কথা বললাম। কিন্তু যদি না দেন, একদিন দিতে হবে। তা আমি যে কথাটা আপনাদের সামনে বলতে চাইছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কি, সমস্ত জড়ো হয়ে যাবে, কিন্তু এমন একটা শব্দ আছে কি মানে নাই, শব্দ আছে মানে নাই, কাজে লাগে। আছে না? শব্দ আছে মানে নাই, কাজে লাগে। আপনারা বিড়ালকে তাড়েন কি বলে? জি, বিড়াল হাঁড়িতে মুখ দিতে আসছে, কি বলেন? আরে হ্যাঁ না বলেন, একটা লোক সব কথা বলেন, একটা আওয়াজ করেন কি করেন না? তো ওই আওয়াজটার মানে কি আছে? মানে নাই, কিন্তু কাজে লাগে। আমি এই মাদ্রাসার শিক্ষক, 20-25টা ছেলে ঝগড়া করছে, আর মাগরিবের টাইম হতে চললো, তা আমি জোরে চেঁচালাম, এটা মানে কি? কোনো ডিকশনারিতে পাওয়া যাবে না। আর আওয়াজটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা কি করলো? খেলা ছেড়ে দিয়ে মেরে দিল, উজু করে মসজিদে ঢুকে পড়লো, কাজ হয়ে গেল। আওয়াজটার মানে নাই। আমি যেটা বোঝাতে চাইছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা, আমি কিয়ামতের মাঠে একটা আওয়াজ মারবো, আর এত জোর আওয়াজটা মারবো, আমার আওয়াজের ভলিউমটা এমন হবে, আল্লাহ মারবেন, আল্লাহ কাকে দিয়ে মারবেন এটা আল্লাহ নিজে জানেন। আর ওই আওয়াজটা যখনই মানুষের কানে পৌঁছে যাবে, 100তে 100 জন শুনতে পাবে। আর ওটা পৌঁছানোর সঙ্গে সঙ্গে সমস্ত হাসরবাসী এক জায়গায় জমা হয়ে যাবে, বিক্ষিপ্ত হয়ে কেউ থাকবে না। ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা। একটা এরকম কাপড়কে চারিদিকে টান করে বেঁধে দেন, বেঁধে দেওয়ার পর ওইটাতে সরিষা দিয়ে দেন, আর মধ্যখানে একটা ইট ফেলে দেন। যখনই ইটটা পৌঁছাবে, সমস্ত সরিষাগুলো এক জায়গায় গিয়ে জমা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে একটা মানুষ আর আলাদা থাকবে না, সব জমা হয়ে যাবে। এবার আল্লাহ এলান করবে, আমি যে কথা বলেছি, আল্লাহ এলান করবেন। এলানটা কি করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। বন্ধুরে, এটা সূরা ইয়াসিনের একটা আয়াত। এর মানেটা কি?
যখন সমস্ত গুনাহগার, নেককার, বেঈমান, ইমানদার এক জায়গায় থাকবে, আল্লাহ ওই সময় বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, রে হাসুরবাসী, তোরা যতজন কিয়ামতের ময়দানে রয়েছিস, তোদের ভিতরে যারা জালিম, যারা বেঈমান, তারা ইমানদারদের থেকে বের হয়ে আলাদা হয়ে যা, এদের সঙ্গে তোদেরকে থাকতে দিব না। এক জায়গায় তোরা গোলতাল হয়ে থাকবে, এটা কোনোদিন পসিবল নয়, এটা হতে দিব না, এটা কোনো রকমে আমি মেনে নিতে পারবো না। তখন কেউ চাইবে আমি ইমানদারের সঙ্গে থেকে যাই, হবে না, হবে না, হবে না। কারণ শুনলেন মা বোনেরা ভুট্টা ভাজে, খোলাতে যখনই ভুট্টাটা দেয়, এমন কিছু ভুট্টা আছে গরম হলে দুম করে ফেটে খোলার বাইরে চলে যায়। ঠিক ওই রকম ভাবে যতজন মুজরিম বেঈমান আছে, ইমানদারদের থেকে ছিটকে গিয়ে বাইরে পড়বে। যাব না বললে হবে না। আল্লাহর এই ক্ষমতাটা, হুকুমটা এত বড় থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যখন ও ছিটকে বাইরে পড়ে যাবে তখন